হরে কৃষ্ণ। সবাইকে সুস্বাগতম। কৃষ্ণপ্রীতি সবাইকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন এবং আরেকটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম এবং আজকে শ্রী শ্রী ষটতিলা একাদশীর শুভেচ্ছা সবাইকে। তো আজকে আমরা জানব প্রকৃত পরোপকার কি। কারণ আমাদের ধর্মে পরোপকারের উপরে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। জীব সেবার উপরে গুরুত্ব দিয়েছে, কিভাবে জীবের সেবা করতে হয়, জীবের কিভাবে উপকার করতে হয়। তো আজকে আমরা জানবো প্রকৃত পরোপকার কি। কারণ আমরা অনেক সময় হিতে বিপরীত করে ফেলি। আমরা অনেক সময় অনেকের ভালো করতে চাই, কিন্তু তার প্রকৃত উপকার না হয়ে তিনি অনেক সময় বিভ্রান্ত হয়ে যান আমাদের উপকারের ফলাফলে। তো আজকে আমরা জানবো যে শাস্ত্রে কি বলা হয়েছে, কিভাবে উপকার করতে হবে এবং কাউকে কিভাবে আমরা প্রকৃতপক্ষে সাহায্য করতে পারি এবং নিজেও সুখী হতে পারি, অন্যকেও সুখী করতে পারি। তো প্রথমে আমরা প্রার্থনা করব শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বৈষ্ণবদের কাছে, করে আমরা মুখবন্ধ গাইব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषो शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्रीमद् भगवत गीता की जय। अनंत गुरु विश्व ब्रह्मांडेर मालिक अधिपति श्रीमद् भगवान श्रीकृष्ण की जय। हरे कृष्ण। তো আবার সবাইকে সুস্বাগতম, অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করব প্রকৃত পরোপকার কি। তো আমরা শাস্ত্রে দেখতে পাই শ্রীমন মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জীবন সার্থক করি কর পরোপকার। আবার আরেকটি শ্লোকে শ্রীমন চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। তো শ্রীমন চৈতন্য মহাপ্রভু যিনি কৃষ্ণ স্বয়ং, যিনি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, সেই মহাপ্রভু বলতেছেন যে জীবে দয়ার উপরে কোনো ধর্ম নেই। তো জীবের প্রতি দয়া করা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তো জীবের প্রতি আসলে দয়া কি? তো আমাদের যখন প্রাইমারি বা হাই স্কুলে আপনারা পড়াশোনা করবেন, তো সেখানে ধর্ম শিক্ষা বই আছে, একটা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা একটা বই আছে। সেখানে আমাদের শেখায় যে জীবের প্রতি জীব সেবা মানে পশু পাখির মধ্যে কিছু খাবার বিলিয়ে দেওয়া। তো খাবার বিলিয়ে দেওয়া অবশ্যই সেবা, কিন্তু তার যথার্থ সেবা নয়। কারণ আজকে আপনি তাকে খাবার দিচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পর তার পেটে আবার খিদা অনুভব হবে, কিন্তু তখন আপনি তাকে নাও দিতে পারেন খাবার। তো এটা সেবা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে টেম্পোরারি সেবা।
তো কিভাবে জীবের প্রতি প্রকৃত সেবা করা যায়, জীবের প্রকৃত কল্যাণ করা যায়। তো শ্রীমন মহাপ্রভু বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই সনাতন। তো জীবের দয়া করার প্রথমে বুঝতে হবে আসলে জীব কি। আপনি যাকে সেবা করতেছেন, যার সেবা বা যার উপকার করবেন, তার আসল রূপ কি। যেমন যে ব্যক্তি ভেসে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে, আপনি যদি ব্যক্তিকে না বাঁচিয়ে ব্যক্তির কাপড় চোপড় নিয়ে আসেন এবং বলেন যে আমি জলেতে ডুবে যাওয়া থেকে কাপড় চোপড়কে উদ্ধার করেছি, তো মানুষ আপনাকে কি করবে? হাততালি দেবে না, আপনাকে পাগল বলবে, বলবে লোকটা তো ডুবে গেল। তো ঠিক তেমনি জীবের দয়া করার প্রথমে যদি আপনি তাকে নাই চেনেন, আপনি যদি তার দেহের প্রতি চিন্তা করেন, দেহকে কিভাবে সুখ প্রদান করা যায়, তাহলে জীবের প্রকৃত উদ্ধার হবে না। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, একটা বাচ্চা ছেলে, সে মেলায় গিয়েছে তার পিতার সাথে এবং সেখানে হারিয়ে গিয়েছে। তো বাবাকে হারিয়ে ফেলার কারণে সে ভয়ে পেল এবং কান্নাকাটি শুরু করতেছে। এখন কিছুক্ষণ পর একজন ব্যক্তি ওই সন্তানটাকে পেল এবং বলতেছে, বাবা তুমি কান্না করতেছো কেন, চলো আমি তোমাকে কিছু খেলনা কিনে দিই। তো মেলা থেকে কিছু খেলনা কিনে দিল ওই বাচ্চাটাকে। তো বাচ্চাটা অনেক খুশি হলো এবং কিছুক্ষণ সে কান্না বন্ধ করে থাকলো। হঠাৎ করে সে আবার কান্না শুরু করতেছে। তো তখন আরেকজন লোক যাচ্ছিলেন, তিনি দেখলেন এবং তিনি বলতেছেন, বাবা তুমি কেন কান্না করতেছো, চলো তোমাকে আমি কিছু আইসক্রিম খাওয়াই। তো আইসক্রিম খাওয়ানোর জন্য তিনি তাকে নিয়ে গেলেন, বাচ্চাটাকে নিয়ে গেলেন। তো আইসক্রিম যখন খাওয়া শেষ হয়ে গেল, তখন সে আবার কান্না শুরু করলো। তো কেউ বুঝতে পারতেছিল না সে কান্না করতেছে কেন। তাকে তো প্রথমে খেলনা কিনে দেওয়া হলো, তাকে তারপর আইসক্রিম কিনে দেওয়া হলো। তো শেষে একজন ব্যক্তি আসেন এবং তিনি বললেন যে তুমি কান্না করতেছো কেন। তো সে বলল যে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। তখন ওই ব্যক্তিটা তাকে নিয়ে পুলিশের কাছে গেল এবং বললো যে এই বাচ্চাটা তার বাবাকে হারিয়ে গেছে, এবং পুলিশ এবং ওই লোকটা মিলে তার বাবাকে খুঁজে বের করার চেষ্টা করলো এবং বাবাকে খুঁজে পেলার সন্তানটাকে দিয়ে দিল। তখন ছেলেটার সত্যিই কান্না বন্ধ হয়ে গেল। তো ঠিক তেমনি আমাদের আসল স্বরূপ হচ্ছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু আমরা ভগবানকে ভুলে এই জড়জগতে উপস্থিত হয়েছি এবং দুঃখ ভোগ করতেছি। তো পদকর্তা বলেছেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তো ভগবানকে ভুলে যাওয়ার কারণে আমরা দুঃখ অনুভব করতেছি। এখন আমরা যদি কারো সেবা বা কারো উপকার করতে চাই, জীবের উপকার করতে চাই, তাহলে অবশ্যই তাকে চিনতে হবে এবং কেন সে দুঃখী তাও আমাদেরকে বুঝতে হবে। তো আমরা যদি কাউকে চিনি না, আমরা যদি ভাবি যে কাউকে যদি আমরা দেহগত ভাবে তাকে যদি আমরা বিচার করি, মনে করি এই শরীরটা হচ্ছে একটা মানুষ, এবং এই শরীরকে যদি আমরা কি করতে চাই, আনন্দ দান করতে চাই, তাহলে কিন্তু যে জীবের প্রকৃত স্বরূপ, জীব যে ভগবানের অংশ, আত্মা, তাহলে কিন্তু জীবের কোনো উপকার, তার আত্মার কোনো উপকার হবে না। তার শরীরটা হয়তো আপনি অনেক সুন্দর করে সাজিয়ে দিতে পারেন, শরীরের জন্য আপনি অনেক সুন্দর একটা বিলাসবহুল বাড়ি তৈরি করে দিতে পারেন, শরীরের জন্য আপনি বিভিন্ন ইন্দ্রিয় তৃপ্তি করার বিভিন্ন ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু তার জীবকে সুখী করতে পারবে না। কারণ হরে কৃষ্ণ প্রভুজি, তো কমেন্ট করবেন, চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো আমরা এই দেহকে যদি আমরা করতে চাই, আমরা যদি এই দেহকে ভাবি জীবের স্বরূপ এবং দেহকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই, তাহলে যে প্রকৃত স্বরূপ, জীবের প্রকৃত স্বরূপ যে আত্মা, সে কখনোই সন্তুষ্টি লাভ করবে না এবং কখনো আনন্দ লাভ করবে না। তো এই দেহ এবং দেহের মধ্যে যে দেহি আত্মা, তাদের সম্পর্ক হচ্ছে ড্রাইভার এবং গাড়ির মতো। গাড়িকে যেমন নিজে নিজে গাড়ি কখনোই চলতে পারে না, একজন ড্রাইভারের আবশ্যকতা রয়েছে, ঠিক তেমনি আমাদের এই ভৌতিক দেহর ভিতরে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন দেহি বা আত্মা, এবং তার জন্যই দেহ চলতেছে। তো হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম দেবরাজ প্রভু, আপনি প্রশ্ন করতে পারেন প্রভু, চেষ্টা করব।
তো আপনি আমাদের আসল স্বরূপ, তো গাড়ির মধ্যে যিনি বসে আছেন, যিনি ড্রাইভার, তিনি গাড়িটাকে চালাচ্ছেন। তো গাড়ি নিজের মতে মতে বা ইচ্ছা মতো চলতে পারে না। ঠিক তেমনি আমাদের এই দেহের মধ্যে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আত্মা, চিন্ময় আত্মা বা ভগবান শ্রীকৃষ্ণের, যিনি বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তো যাই হোক, তো আত্মা হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, কিন্তু আমরা ভাবতেছি আমাদের এই দেহটা হচ্ছে আমাদের স্বরূপ। এই দেহটাকে আমরা সুখ দেওয়ার জন্য আমরা বিভিন্ন কিছুর চেষ্টা করতেছি, বড় বাড়ি তৈরি করতেছি, টাকা পয়সার থাকার পরও আমরা টাকা পয়সার জন্য পিছনে দৌড়াচ্ছি, এবং যত রকম পারা যায় এই দেহকে ইন্দ্রিয় তৃপ্তি করার পিছনে আমরা ছুটতেছি। যার ফলে কি হচ্ছে, আমাদের যে প্রকৃত স্বরূপ আত্মার কোনো লাভ হচ্ছে না। যেমন আপনি গাড়িতে বসে আছেন, আপনার অনেক খিদে পেয়েছে, এখন আপনি এখন কি খিদে যদি মেটাতে হয় তাহলে আপনাকে কিছু না কিছু খেতে হবে। এখন আপনি কি করলেন, গাড়ির মধ্যে শুধু পেট্রোলই ডালতেছেন, লিটারের পর লিটার আপনি পেট্রোল ডালতেছেন গাড়িতে, কিন্তু গাড়িতে পেট্রোল ডালার ফলে কি আপনার পেটের ক্ষুধা মিটে যাবে? মিটবে না। আপনার পেটের খিদা মেটানোর জন্য আপনাকে কিছু খেতে হবে। ঠিক তেমনি আমাদের দেহের মধ্যে যিনি দেহে বসে আছেন, যিনি আত্মা, তিনি হচ্ছেন আমাদের প্রকৃত স্বরূপ। তো আমরা যদি আত্মাকে সন্তুষ্ট করতে চাই, তা আত্মার জন্য কিছু করতে হবে, আত্মাকে খাবার দিতে হবে। আত্মার যে এই দেহটা আছে তাকে খাবার দিলে আত্মা কখনো সুখী হবে না। তো আত্মার প্রকৃত খাবার কি? প্রকৃত খাবার হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, কারণ ভগবানের সেবা করার মাধ্যমেই জীব সুখী হতে পারে। তো আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ে, শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় প্রথম শ্লোকে সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াভীষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। তো সঞ্জয় এখানে বললেন যে অর্জুনকে এভাবে করুণাদ্র ব্যাকুল অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলেন। তো অর্জুনকে দেখে অর্জুন যখন দেখলো যে তার পিতামহ, তার বন্ধু বান্ধব, মামা, শ্বশুর সবাই উপস্থিত যুদ্ধের মধ্যে, এই ভয়ঙ্কর যুদ্ধে সবাই দেহত্যাগ করতে প্রস্তুত, তখন তিনি অত্যন্ত বিচলিত হয়ে গেলেন, অনেক ভয় পেলেন, এবং তিনি তখন কান্না করতেছেন, ভয়ে কান্না করতেছেন, এবং তাকে অশ্রুসিক্ত এবং তিনি করুণা প্রদর্শন করতেছেন। করুণা করতেছেন সবার প্রতি, যে আমি এদেরকে মারবো না, আমি যদি যুদ্ধ করি তাহলে সবাই মরে যাবে। তো ভগবান তারপরে কি বললেন, ভগবান কি অর্জুনকে বাহবা দিলেন বা তাকে কোনো প্রশংসা করলেন? তো ভগবান দ্বিতীয় শ্লোকে বললেন যে কুতস্তাকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুনা। তো ভগবান কিন্তু অর্জুন যেভাবে করুণা করতে চেয়েছিল ভীষ্মদেবের প্রতি, তার পিতামহের প্রতি, কিন্তু ভগবান তাকে কি করেননি, বাহবা দেননি বা তাকে সমর্থনও করেননি এই পদ্ধতিতে। কারণ ভগবান বললেন যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মা, এবং এই দেহটা হচ্ছে টেম্পোরারি। তো অর্জুন যেভাবে তাদেরকে করুণা করতে চেয়েছিলেন, যেভাবে তাদেরকে ভেবেছিলেন, তা হচ্ছে তাদের দেহ। ভেবেছিলেন যে ভীষ্মদেব হচ্ছেন আমার পিতামহ এবং তাকে যদি আমি মেরে ফেলি, কিন্তু প্রকৃত কথা হচ্ছে যে আত্মার জন্ম এবং মৃত্যু নেই। ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়। তো জন্ম এবং মৃত্যু নেই জীবের, কিন্তু আমরা যেহেতু মায়ার দ্বারা আবদ্ধ এবং ভাবতেছি এই দেহটাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, এবং আমরা দেহগত ভাবে তাদেরকে সেবা করার চেষ্টা করি, কখনো তাদেরকে খাবার দিয়ে ভাবে আমরা অনেক সেবা করে ফেললাম। টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, তো ক্ষণস্থায়ী দেহ হচ্ছে, তো আমাদের এই যে শরীরটা হচ্ছে ক্ষণস্থায়ী, কারণ 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পর আমরা মনুষ্য দেহ লাভ করেছি। কিন্তু এই যে চিন্ময় আত্মার জন্ম মৃত্যু জরা নেই। ভগবান বলছেন ন তেবাহম জাতু নাসম নতম নেমে জনাধিপা, যে এই সমস্ত রাজা
তুমি এবং আমি তারা আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো, আমাদের কখনো অস্তিত্ব বিনষ্ট হবে না। তো ভগবান এই শ্লোকে নত এবং জাতুনাসম নতম নিমেচনাদিপা। তো এই যে শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের 12 নং শ্লোকে ভগবান বলতেছেন যে প্রকৃত অর্থে আমরা হচ্ছি আত্মা, এবং ভগবান বলতেছেন আমারও যেরকম জন্ম এবং মৃত্যু নেই, তুমি চিন্ময় আত্মা, তোমারও সেরকম জন্ম এবং মৃত্যু নেই। কিন্তু আমরা যেহেতু মায়া, আমরা যেহেতু জীব, আমরা হচ্ছে ভগবানের থেকে কম শক্তিশালী, অনেক কম শক্তিশালী, তুচ্ছ, এবং মায়া যেহেতু আমাদের সুপিরিয়র, আমাদের থেকে শক্তিশালী, সেই কারণে মায়ার কারণে আমরা ভুলে গেছি আমাদের প্রকৃত স্বরূপ কি। ঠিক এবং ভগবান যেহেতু সর্বশক্তিমান এবং তিনি মায়ার থেকে শক্তিশালী, তাই ভগবান কখনো ভুলেন না। তো হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম সজীব প্রভু। সজীব প্রভু: হ্যাঁ আমি ভালো আছি প্রভু, আপনি কেমন আছেন? তো যারা যারা উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দকে সবাইকে নমস্কার, বিকাশ প্রভুকেও নমস্কার। হরে কৃষ্ণ। তো তারপরে এটা হচ্ছে যে আমাদের প্রকৃত স্বরূপ। তো আমরা যখন নিজের প্রকৃত স্বরূপ জানতে পারবো, তখনই কিন্তু অন্যের সেবা কি করতে পারবো, জীবকে সেবা করতে পারবো, জীবের উপকার করতে পারবো। তো এখানে ভগবান বলতেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলতেছেন যে ভারত ভূমিতে জন্ম হলো যার, জীবন সার্থক করি পরোপকার। তো আমাদের সবার পরোপকার বা অন্যের উপকার করার চেষ্টা করতে হবে, কারণ এটা করলে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত খুশি হন। এবং জীবের পরোপকার কিভাবে করা যায়? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। তো জীবে দয়া করতে হবে। তো জীবকে দয়া কিভাবে করবো? কারণ হরে কৃষ্ণ সজীব দাদা, তো হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম সজীব প্রভু। তো আমরা কিভাবে ইন্ডিয়া আসতে হয় তার জন্য আরেকদিন লাইভে আসবো, আর আপনার সাথে আমি পার্সোনালিও কথা বলতে পারি। তো আজকে আমরা আলোচনা করতেছি কিভাবে জীবের পরোপকার করা যায়। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কৃতার্থ হব যদি প্রশ্ন করেন। হরে কৃষ্ণ, সবাইকে নমস্কার। তো যাই হোক, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। তো জীবের প্রতি হচ্ছে ধর্ম, জীবের প্রতি সেবা, আমাদের জীবের প্রতি দয়া করতে হবে। তো জীবের প্রতি দয়া কেন করতে হবে? কারণ জীব এই জড়জগতে অত্যন্ত কষ্ট পাচ্ছে। আমরা যেহেতু ভগবানের ইটার্নাল অংশ, কিন্তু আমরা মায়ার কারণে ভুলে গেছি এবং মায়ার সেবা করতেছি, যার কারণে মায়ার সেবা করার কারণে আমরা আরো বদ্ধ হয়ে গেছি। যেমন চূড়াবালিতে যখন কেউ পতিত হয় এবং চূড়াবালি থেকে উঠার যখন চেষ্টা করে, চূড়াবালি থেকে যখন কেউ উঠার চেষ্টা করেন, তখন সে আরো নিচে ঢুকে যায়। ঠিক তেমনি জড়জগতে আমরা অত্যন্ত কষ্ট ভোগ করতেছি এবং এই কষ্ট থেকে উদ্ধার করার যত চেষ্টা করতেছি, আরো দুঃখী হয়ে যাচ্ছে। তো জীবে দয়া করার মানে হচ্ছে, আরেকটা শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু, ভারত ভূমিতে জন্ম হলো যার, জনম সার্থক করি পরোপকার। তো প্রথমে আমাদের জীবন সার্থক করতে হবে। তো যখন শিল প্রভুপাদ আমেরিকা গেলেন, তো আমেরিকাতে অনেক বড় বড় বিল্ডিং ছিল, অনেক টাকা পয়সা রোজগার করার কিন্তু ওনার উপায় সুযোগ ছিল, কিন্তু তার প্রতি তিনি আসক্ত না হয়ে তিনি হরির নাম প্রচার করলেন এবং ওনার দোকান করে প্রথম নাম ছিল অনুপম উপহার। তো জীবের প্রতি প্রকৃত উপহার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম, কারণ ভগবানের নাম কীর্তনের মাধ্যমে আমরা এই জড়জগৎ থেকে একমাত্র উদ্ধার পেতে পারি। এবং বলা হয়েছে, বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম খলু নাস্তিভ্য গতির অন্যতা। তো আর হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। তো আমরা যখন জীবকে হরিনামের প্রতি কি আগ্রহী করে তুলব, হরে কৃষ্ণ সজীব দাদা, সজীব প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভুজি। তো আমরা এই বিষয়গুলা নিয়ে পরেও কথা বলতে পারি। আপনি যদি এই বিষয়ে, আজকের বিষয়ের উপর কিছু জানতে চান, আলোচনা করতে পারবেন। আর আপনার জন্য আমি পার্সোনালি কথা বলবো আপনার সাথে। হরে কৃষ্ণ, আপনার মনে অনেক দুঃখ আমি বুঝতে পারছি, এবং এই দুঃখ নিরসন করার জন্য আজকে আমরা লাইভে এসেছি, কিভাবে পরোপকার করতে হয়, অন্যের উপকার কিভাবে করতে হয়। তো আপনার উপকারের জন্য আমি এখানে আছি। অবশ্যই আমি চেষ্টা করবো আপনার কিভাবে উপকার করতে হয়। হরে কৃষ্ণ প্রভুজি। এবং আমি সবকিছুই, হ্যাঁ, এখানে প্রভু বলেছেন যে দাদা আমার লাগি একজন ইন্ডিয়ান গার্ল খুঁজে দিন, আমি বুড়া হয়ে যাই। তো
তো সত্যি আমরা সবাই বুড়া। তো শিল প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিল যে আমি ভারতবর্ষে দেখেছি যে বুড়া মানুষরাই সন্ন্যাস গ্রহণ করে, কিন্তু আপনি যারা এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে, যুবক ছেলে মেয়েদেরকে সন্ন্যাস দিয়ে দিতেছেন, এর কারণ কি? তো শিল প্রভুপাদ তখন ওই রিপোর্টারকে প্রশ্ন করেন যে বুড়া মানে কি, বৃদ্ধ মানে কি? তো রিপোর্টার আর বলতে পারলো না বৃদ্ধ মানে কি, কি বলবে সে বৃদ্ধ মানে কি। তো শিল প্রভুপাদ তখন বললেন যে যার জীবনের কোনো গ্যারান্টি নাই, যে যখন তখন মরে যাবে, সে হচ্ছে বৃদ্ধ। তো এই যে যুবক গুলাকে আমি সন্ন্যাস দীক্ষা দিচ্ছি, হরিনাম দীক্ষা দিচ্ছি, হরিনাম বলতে শেখাচ্ছি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে শেখাচ্ছি, তো তারাও হচ্ছে বৃদ্ধ, কারণ তারা কখন মরে যাবে। তো তারা কখন মরে যাবে তা আমরা জানি না, কারণ আমাদের মৃত্যু যখন তখন আসতে পারে। তো আমরা প্রকৃতপক্ষে সবাই বৃদ্ধ, আমিও বৃদ্ধ, আপনিও বৃদ্ধ, সবাই বৃদ্ধ। তো শিল প্রভুপাদ বলছেন বৃদ্ধ সেই যে যখন তখন মরে যেতে পারে। আর দেবরাজ আর সজীব প্রভু বলছেন যে আমি কি সন্ন্যাস হয়ে যাব? তো সন্ন্যাস হওয়ার মানেই হচ্ছে যে যৎ করসি যদস্নাসি অজ্ঞসি দদাসি যৎ। মানে সন্ন্যাস হওয়ার মানে হচ্ছে যে যা করো, যা অনুষ্ঠান করো, সবকিছু ভগবানের উদ্দেশ্য করো, ভগবানকে অর্পণ করো। তো আমরা যখন ভগবানের সন্তুষ্টির জন্য কিছু করবো, তা হচ্ছে প্রকৃত সন্ন্যাস। যেমন আমরা দেখতে পাই আমাদের পুরাণে অম্বরীশ মহারাজের কথা আছে। তো অম্বরীশ মহারাজ যদিও রাজা ছিলেন, তারপরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সন্ন্যাসী। তারপর ষষ্ঠ অধ্যায় প্রথম শ্লোকে ভগবান বলেছেন প্রকৃত সন্ন্যাসী তিনি যিনি কর্মফলের আশা করেন না, এবং কর্ম ফলের আশা না করে আমরা যখন ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করব, তা হচ্ছে প্রকৃত সন্ন্যাস। তো সজীব প্রভুকে আমি আহ্বান করব। তো সন্ন্যাস আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। সন্ন্যাস মানে হচ্ছে ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করা। তো সেটা শ্লোকে বলছে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। তো আমরা যখন ভগবানের জন্য কি করে দেখবো, আমরা যখন ভগবানের জন্য কাজ করবো, ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করবো, তখন তা হচ্ছে প্রকৃত প্রেম। আর হ্যাঁ, তো এবং আমাদেরকে কেউ সন্তুষ্ট করতে পারবে না, কারণ কেউ এই জগতে সন্তুষ্ট না। তো আমরা ছিলাম কোথায় ছিলাম, পরোপকারে ছিলাম। তো আমাদের পরোপকার করতে হবে। তো জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা। তো জীবের দয়া হচ্ছে জীবকে ভগবানের করুণার কথা বলতে হবে, জীবকে ভগবানের নাম গ্রহণে উৎসাহী করতে হবে। এবং আমাদের আমরা যে শুধু প্রচার করব, ভগবানের নাম বলবো, তোমরা জপ করো, কিন্তু প্রচার করো এইভাবে করলে হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে আহ, ভারত ভূমিতে জন্ম হলো যার, জীবন সার্থক করি করো পরোপকার। তো অন্যের পরোপকার, অন্যের জীবন সার্থক করার পূর্বে, তো অন্যের জীবন সার্থক করার পূর্বে আগে নিজের জীবন সার্থক করতে হবে। তো নিজের জীবন সার্থক না করে অন্য জীবন সার্থক করা যাবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয়েছে আপনি আচরি ধর্ম জীবের শেখায়। তো পরমেশ্বর ভগবান হওয়ার পরও শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভক্ত রূপে এসে উদাহরণ দেখিয়েছেন কিভাবে ভগবানের সেবা করতে হয়। তো এটা করার কারণ হচ্ছে যে আপনি আচরি ধর্ম, নিজে আচরণ করতেছেন ভগবান, কারণ ভগবান যদি নিজে আচরণ না করেন তাহলে আমরা কি শিখবো? তো ভগবান এখানে বলতেছেন যে আপনার নিজের জীবন সার্থক করে তারপর পরোপকার করতে হবে। তার মানে প্রথমে আমাদেরও জব করতে হবে, আজকে ষটতিলা একাদশী পালন করতে হবে, ভগবানের সেবা করতে হবে, তারপরে অন্যকে যখন আমরা বলবো, প্রচার করব, তাহলে তখন সে তা গ্রহণ করবে। তো আজকের বিষয় ছিল প্রকৃত পরোপকার কি। তো প্রকৃত পরোপকার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম লীলা গ্রুপ সবার মাঝে প্রচার করা। হ্যাঁ, তো আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ, সবাইকে দণ্ডবত প্রণাম। আর হরে কৃষ্ণ, সবাইকে দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।